গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ফোর্থ সেমিস্টারে মাইনর অথবা ডিএসসিতে ইতিহাস নিয়েছো, তাদের জন্য আজকে আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা যে প্রশ্নগুলো পড়ে যাবে পরীক্ষার আগে ভালো করে, সেই প্রশ্নগুলো আমি বলছি, এবং যাদের এই নোটসপত্রগুলোর প্রয়োজন রয়েছে তোমরা তারা আমাদের দেওয়া সেন্টার নম্বরগুলোতে যোগাযোগ করবেন। ফোর্থ সেমিস্টার মাইনর ইতিহাসের জন্য যা যা পড়বেন, মান 12-র জন্য প্রথমত শিবাজির প্রশাসনিক সংস্কার, ভিভিআই প্রশ্ন, শিবাজির প্রশাসনিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। দেখো, শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, যা প্রশ্ন আসুক শিবাজি প্রশ্নটা পড়তে হবে ভালো করে, শিবাজি থেকে একটা প্রশ্ন বছর থাকার সম্ভাবনা রয়েছে। নেক্সট, শেরশাহ শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখো, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 12তে আসার সম্ভাবনা প্রবল, বা বলতে পারো আসবেই, হয় শিবাজি নয় শেরশাহ, থাকবেই। 3 নম্বর প্রশ্ন, আকবরের ধর্মচিন্তা অথবা দ্বীন ইলাহির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আকবরের ধর্মচিন্তা অথবা দ্বীন ইলাহি ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভালো করে এই প্রশ্নটাও পড়বে। 4 নম্বর প্রশ্ন তোমরা যেটা পড়বে, মোগল যুগের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি আলোচনা করো। মোগল যুগের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও ভালো করে তোমরা পড়বে। 5 নম্বর প্রশ্ন কি পড়বে, মোগল স্থাপত্য কর্ম সম্পর্কে আলোচনা করো। মোগল স্থাপত্য কর্ম সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মোগল সাম্রাজ্য পতনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। এই যে 6টা প্রশ্ন বললাম, এই 6টা প্রশ্ন ভালো করে পড়বা, এবং এরপরে তোমরা আরো দুটো প্রশ্ন দেখে যেতে পারো, আকবরের ভূমি রাজস্ব বন্দোবস্ত এবং অরঙ্গজেবের রাজপুতদের সঙ্গে আকবরের রাজপুত নীতির একটি তুলনামূলক আলোচনা করো। তাহলে কোন দুটো প্রশ্ন বেশি ভালো করে, 3টা প্রশ্ন পড়বো, শিবাজি, শেরশাহ, আকবর, এই 3টা প্রশ্ন 3 স্টার প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এবং তার সাথে মোগল যুগের ইতিহাসের উপাদান, মোগল সাম্রাজ্য পতনের কারণ, মোগল যুগের স্থাপত্য, এগুলো তোমরা 2 স্টার বলতে পারো, এবং লাস্টে 2টো প্রশ্ন শুধু একবার দেখে যাবে যেন পরীক্ষা আসলে লিখতে পারো। তাহলে 12 নম্বরের জন্য এই কয়েকটা প্রশ্ন বলেই হয়ে যাচ্ছে। মান 6-এর জন্য কি পড়বে, প্রথমত আকবরের রাজপুত নীতি ভালো করে পড়বে, অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ভালো করে পড়বে। প্রশ্নটা থাকতে পারে, আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মোগল সাম্রাজ্যের পতনে কতখানি দায়ী, ভালো করে পড়বে। নেক্সট 3 নম্বর প্রশ্ন পড়বে, অরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো, বা এটি মোগল সাম্রাজ্যের পতনের জন্য কতখানি দায়ী, এই প্রশ্নটাও ভালো করে পড়বে। 4 নম্বর প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মনসবদারি প্রশ্নটা ভিভিআই স্টার চিহ্ন প্রশ্ন, পরীক্ষা থাকবে। মোগল যুগের চিত্রকলায় পরের প্রশ্ন বা মিনিয়েচার পেন্টিং সম্পর্কে আলোচনা করো, 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি পড়বে, জায়গিদারি সংকট বলতে কি বোঝো, এই জায়গিদারি সংকট মোগল সাম্রাজ্যের পতনে কতখানি দায়ী ছিল। 7 নম্বর প্রশ্ন, মোগল যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। মোগল যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, মোগল যুগের কৃষক বিদ্রোহগুলি সম্পর্কে আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন তোমরা যেটা দেখবে, দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব বা সংক্ষিপ্ত আলোচনা করো। তাহলে এখান থেকে 6-এর জন্য যে প্রশ্নগুলো ভালো করে দেখবে, আকবরের রাজপুত নীতি, অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, অরঙ্গজেবের ধর্মনীতি, মনসবদারি ব্যবস্থা, মোগল যুগের চিত্রকলা, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, এই 6টা প্রশ্ন ভালো করে দেখবে। বাকি 2টো প্রশ্ন যে রয়েছে সেগুলো দেখে যাবে। মান 3-এর জন্য কি প্রশ্ন পড়বে, মান 3-এর জন্য যেমন তোমাদের আবুল ফজল পড়তে হবে, ঠিক আছে, তুজু কি বাবরি বা বাবরি নামা কি, পানিপথের প্রথম যুদ্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কাবুলিয়ত পাট্টা, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বর্গীয় শিলাধার, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অষ্টপ্রধান দেখবে, চৌথ ও স্বদেশমুখী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে জিন্দা পীর বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট প্রশ্ন, নূরজাহান চক্র কি, জায়গিদারি ব্যবস্থা বলতে কি বোঝো, সুলিকুল কি, ইবায়েতখানা কি, জিজিয়া কি, বা দ্বীন ইলাহি বলতে কি বোঝো। তাহলে এই প্রশ্নগুলো আমাদের দেখতে হবে 3-এর জন্য। তার মধ্যে আমরা ভালো করে দেখব, যেমন বললাম পানিপথের প্রথম যুদ্ধ, কাবুলিয়ত পাট্টা, বর্গীয় শিলাধার, চৌথ ও স্বদেশমুখী, জিন্দা পীর, এই প্রশ্নগুলো ভালো করে দেখব। তাহলে মাইনর ইতিহাসের জন্য তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে যাও, এবং যাদের যাদের মনে হচ্ছে আমাদের নোটসপত্র প্রয়োজন রয়েছে, এই নোটসগুলো
পরীক্ষা তোমাদের আর বেশি দিন নেই, আর সম্ভবত 20-22 দিন পরীক্ষার বাকি রয়েছে। তো নোটসগুলো সংগ্রহ করো এবং পরীক্ষা দাও। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে।